একটি কাঠের বাক্সে সাজানো একটা গল্প, হারানো একটি শিল্পশৈলীর ফিরে আসা, একটি চর, কিছু মানুষ, তাদের অতীত বর্তমান, এমন অনেক কিছু নিয়ে সেজেছে বাপজানের বায়োস্কোপ সিনেমাটির গল্প। বায়োস্কোপের এই গল্পের ভুবনে দর্শক চলুন ঘুরে আসি কিছুটা সময়। উথাল পাথাল জোয়ার ভাটায় নদীর জীবন, উথাল পাথাল জোয়ার ভাটায় নদীর জীবন, উথাল পাথাল নদীর মতোই চরের জীবন, ভাঙা গড়ারে মন। আরে দিনে দিনে কি হলো, কি চমৎকার দেখা গেল। বায়োস্কোপে সাজানো কিছু স্বপ্নের তাগিদ ঘুমাতে দেয় না একটি মানুষকে। জীবিকা আর জীবনকে পিছু ফেলে তাই একসময় আবারও জমে ওঠে ফুচকি খেলার আসর। যুবক ছিল, এসব যে তার নামটা ছিল, বয়সটা তার কচি ছিল, মুক্তিযুদ্ধে চলে গেল। তিনি আমারে কি কইতে চায়? সাধারণ মানুষের রোজনামচার গল্পকে নান্দনিকতার সাথে ফুটিয়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন নির্মাতা। সরবাইক নাকি বাবু? আমার নামে যে গ্রাম আমাদের মাতৃভূমি, অথবা যে গ্রামে আমাদের কৈশোরে যৌবনে বেড়ে ওঠা, জাস্ট ওই জায়গাগুলিতে আমি ধরার চেষ্টা করছি, যেটা মানুষের পালসটাকে নাড়া দিবে। এইটাই তো তোর গল্প। ছোট চাচা দেশের জন্য জান দিয়া ওই পান্দির বাচ্চারে গুলি করে মাইরা ফেলাইল। পান্দির বাচ্চা উপাধি পাইছে। বায়োস্কোপের খেলা সে আর কোন দিন হতে আসবো না। মুক্তিযুদ্ধের একটি খণ্ড গল্প সুকৌশলে উঠে এসেছে এই ছবিতে। মনের ভেতর কইরা বসত, মনের দেয় নির্বাসন, বুকের ভেতর মাতামাতি করে সারাক্ষণ একটা রঙ্গিলা পাখি। যুদ্ধোত্তর সমাজে অপশক্তির উত্থান, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা আর ক্ষমতার অপব্যবহারে আক্রান্ত মানবতার আর্তনাদ ফুটিয়ে তোলা হয়েছে নান্দনিকতার সাথে। মানবিক আবেগের টানাপোড়েনেরও কমতি ছিল না। আমার যেটা ফিল হয়েছে যে অন্য সবগুলো ক্যারেক্টারের থেকে আমার ক্যারেক্টারটা অনেকবার চেঞ্জ হয়েছে। আমি ফার্স্টে একটা ছিলাম, তারপর আরেকবার, বিয়ের পর একবার, দেন লাস্টে সব ক্রাইসিসের জন্য, ফিল্মের ইসের জন্য, গল্পের যে চেঞ্জটা ওইটার জন্য আবার একবার চেঞ্জ হওয়া। সো আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে। সর সিনস সর বায়োস্কোপের কিস্সা নাগাল আপনিও মানুষ খুন করবার পারেন। আজ থেকে খাইবার পারি না, ঘরে কি একটু লবণ আছিল না? এই স্টোরে গন্ধ থেকে যে লবণ। ঢাকায় ছবির বিপন্ন এই সময়ে প্রতীকী ভাষা আর সিনেমাটোগ্রাফির অসাধারণ সমন্বয় যেন সম্ভাবনার পথ দেখায়। বায়োস্কোপ চল। নাটকের আদল নয়, সিনেমার ভাষায় নিজস্বতার ছাপ রাখতে চেয়েছেন বলে দাবি নির্মাতার। টেলিভিশনের লোকজন যখন নাটক বানাইতে যায়, এর মাঝখানেও আমরা অনেক সফল নির্মাতা পেয়েছি। তো আমি আমার জায়গা থেকে সম্পূর্ণরূপে আশাবাদী যে এটা লম্বা নাটক কেউ বলতে পারবে না। ওই জায়গাটাতে আমি মোটেও সন্দিহান না। একটি গোপন বিপ্লবের অচেনা ইতিহাসকে চেনা ভাষায় তুলে আনা হয়েছে এই ছবিতে, যেখানে একজন বায়োস্কোপওয়ালার প্রতিবাদের ভাষায় প্রতিধ্বনিত হয়েছে সবার মুখে মুখে। হ্যাঁ, ঘর বাড়িতে আগুন দিছে, মাইয়া মানুষ অসম্মান করছে, খারাপ কামে হেইডা না হাসান কাকা যেটা করছে হেইডা। ব্যক্তির লড়াই ক্রমে পরিণত হয়েছে সামষ্টিক বিপ্লবে।
এই বিপ্লব আর ভালোবাসার হাত ধরেই দীর্ঘ পথ চলার স্বপ্ন দেখে বাপজানের বায়োস্কোপ সিনেমার সাথে জড়িয়ে থাকা প্রতিটি মানুষ।